আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। নমস্কার, আমার পুরুলিয়া নিউজ পোর্টালের সমস্ত দর্শক ও শুভানুধ্যায়ীদের জানাই শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। আমি রয়েছি আপনাদের সঙ্গে শিয়া দত্ত এবং আমার সঙ্গে রয়েছেন আমার পুরুলিয়ার পুরো টিম। আপনারা জানেন, জেলার সংবাদ জগতে আমার পুরুলিয়া সাপ্তাহিক সংবাদপত্র হিসাবে বিগত 10 বছর ধরে সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছে। এখন আমার পুরুলিয়া উজ্জ্বলভাবে পদার্পণ করেছে ইলেকট্রনিক মিডিয়ার জগতে। ইতিমধ্যেই পোর্টাল নতুন ভাবনা নিয়ে ইভেন্ট ও এন্টারটেনমেন্ট সেক্টর হিসেবে সাড়া জাগিয়েছে আমার পুরুলিয়া। এবার আমাদের সেই ব্যতিক্রমী ভাবনায় আমরা শুরু করতে চলেছি একটি নতুন শো, যার নাম ছৌ ভূমির নক্ষত্র। আমাদের এই নতুন শো নিয়ে শীঘ্র আমরা আসছি আপনাদের পাড়ায় পাড়ায়। তৈরি থাকুন আপনারাও। এবার আসুন সকলে মিলে পুরুলিয়ার তারকাদের সম্মান জানাই। আজ পয়লা বৈশাখে আসুন ছৌ ভূমির নক্ষত্রদের নিয়ে জমিয়ে দিয়ে আসুন। ডেকে নিচ্ছি আমাদের প্রথম প্রতিযোগীকে। আমাদের প্রথম প্রতিযোগী রুমা গুহনিয়োগী। রুমাদি দীর্ঘ 19 বছর ধরে অ্যাসেম্বলি অফ গড চার্চে শিক্ষকতা করেছেন এবং বর্তমানে উনি ফিলিপস স্কুল অফ এডুকেশনে প্রিন্সিপালের পদে রয়েছেন। আপনি আসুন। এরপর ডেকে নিচ্ছি আমাদের দ্বিতীয় প্রতিযোগীকে। আমাদের দ্বিতীয় প্রতিযোগী সুস্মিতা চৌধুরী। নমস্কার দিদি। সুস্মিতা দি আমাদের পুরুলিয়া শহরের অন্যতম সমাজসেবী সংস্থা উপহারের যুগ্ম সম্পাদক। এই সংস্থা শুধুমাত্র সমাজসেবার কাজই করে না, তার সাথে ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়েও অনেক রকম কাজ করে থাকেন গোটা পুরুলিয়া শহর জুড়ে। সুস্মিতা দিকে অনেক ধন্যবাদ। প্লিজ আপনি আসন গ্রহণ করুন। এরপর ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। আমাদের তৃতীয় প্রতিযোগী রয়েছেন আইনজীবী পারমিতা পট্টনায়ক। নমস্কার দিদি। পারমিতা দি গত 14 বছর ধরে আইনজীবিকা হিসেবে রয়েছেন এবং পুরুলিয়ার বুকে অসংখ্য কাজ করে চলেছেন। অনেক ধন্যবাদ দিদিকে। প্লিজ আপনি আসন গ্রহণ করুন। এরপরে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। আমাদের পরবর্তী প্রতিযোগী রয়েছেন দেবী রায় পাল। নমস্কার দেবীদি। দেবীদি অনেক বছর ধরে পুরুলিয়ার মধ্যে রয়েছেন এবং তিনি একজন পুরুলিয়া শহরের মধ্যে খুবই পরিচিত একজন রূপচর্চার জগতে প্রতিষ্ঠিত শিল্পী। দেবীদি আপনি আসন গ্রহণ করুন। এরপর ডেকে নিচ্ছি আমাদের পঞ্চম প্রতিযোগীকে। আমাদের পঞ্চম প্রতিযোগী রয়েছেন সঙ্গীত শিল্পী বকুল রায়। নমস্কার বকুলদি। বকুলদি একজন সঙ্গীত শিল্পী এবং শুধুমাত্র সঙ্গীত শিল্পী নন, ইনি একজন সঙ্গীত শিক্ষিকা, যিনি পুরুলিয়াতে অনেক বছর ধরে সঙ্গীতের শিক্ষকতা করেছেন এবং অনেককে সঙ্গীতের প্রশিক্ষণ দিয়েছেন। শুধু তাই নয়, তিনি জি বাংলা এবং রূপসী বাংলার মতো বিভিন্ন বড় বড় চ্যানেলে ইনি পারফরমেন্স করেছেন। অনেক ধন্যবাদ বকুলদিকে। প্লিজ আপনি আসন গ্রহণ করুন। এরপরে সমস্ত প্রতিযোগীদেরকে আমরা আমার পুরুলিয়ার ব্যাচ দিয়ে বরণ করে নিচ্ছি এবং বরণ করার জন্য ডেকে নিচ্ছি পৌলমীদিকে। আমার পুরুলিয়ার তরফ থেকে আমরা প্রতি প্রতিযোগীকে নতুন করে বরণ করে নিচ্ছি। শুরু করছি আমাদের প্রথম রাউন্ড। প্রথমে খেলার নিয়মটা বলে দিই। আমাদের এখানে দেখতে পাচ্ছেন টেবিলের উপর কয়েকটা স্টল রয়েছে।
প্রত্যেক প্রতিযোগীকে 30 সেকেন্ড করে সময় দেওয়া হবে এবং তার মধ্যে তাদের এক একজনকে 30 সেকেন্ড করে সময় দেওয়া হবে এবং তার মধ্যে এক একজনকে একটা হাত ইউজ করা যাবে না। একটা হাত সম্পূর্ণভাবে পেছন দিকে রেখে আরেকটা হাত দিয়ে মাথার মধ্যে স্ট্র গুলো গুঁজতে হবে এবং যে যত বেশি স্ট্র মাথার মধ্যে গুঁজতে পারবে সেই 30 সেকেন্ড সময়ের মধ্যে সেই হিসাবে কিন্তু মানে নাম্বার ডিভিশন হবে। এর মধ্যে যিনি প্রথম হবেন তিনি পাবেন 50, তারপরে হচ্ছে 40, তারপরে 30, তারপর 20 এবং সবশেষে 10। আমাদের এই প্রথম রাউন্ডটা পরিচালনা করার জন্য আমি ডেকে নিচ্ছি পৌলমীদিকে। আমরা প্রথম প্রতিযোগী রুমালিকে ডেকে নিচ্ছি প্রথম রাউন্ডটা খেলবার জন্য। আসুন রুমালি, 30 সেকেন্ড আপনাকে সময় দেওয়া হবে। 30 সেকেন্ডের মধ্যে আপনাকে কতগুলো এগুলো বুঝতে হবে মাথার মধ্যে পালকের মতো। আপনি বুঝুন। স্টার্ট। দেখাচ্ছে তাহলে দিদি আমাদের রুমালি আমাদের ছোটা স্টিক মাথায় গুজেছে পালকের মতো। আমাদের দ্বিতীয় প্রতিযোগী সুস্মিতা দিদিকে আমরা ডেকে নেব পালক গুজবার মতো। স্টার্ট। সুস্মিতা দি টাইমস আপ। সুস্মিতা দি আমাদের 16টা আইসক্রিম স্ট্র মাথায় গুজে এই রাউন্ডটা ভালোভাবে পেরিয়েছে। পারমিতাকে আমরা ডেকে নিচ্ছি 30 সেকেন্ডের এই গেমটা খেলবার জন্য। স্টার্ট। পারমিতা দি আমাদের 15টা স্টিক মাথায় দিয়েছেন। আমরা সবাই উৎসাহ দিচ্ছি পারমিতা দিকে। এরপর আমরা ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী দেবীকে। স্টার্ট। দেবীকে সবাই দেবীদি 13টা স্টিক বুঝে আমাদের এই প্রতিযোগিতাকে খুব ভালোভাবে কমপ্লিট করেছে। এরপর ডেকে নিচ্ছি আমাদের পঞ্চম প্রতিযোগী বকুলদিকে। বকুলদি আসো, আমরা সবাই উৎসাহ জাগাই বকুলদিকে। স্টার্ট। বকুলদি সময় বকুলদি 15টা স্ট্র বুঝেছে।
এরপর শুরু করছি আমাদের পরবর্তী অর্থাৎ দ্বিতীয় রাউন্ড। পুরুলিয়া যেহেতু ছৌ ভূমি, সেহেতু এই রাউন্ডে আমাদের থাকছে পুরুলিয়াকে নিয়ে কিছু প্রশ্ন। আমরা এক একজন প্রতিযোগীকে পুরুলিয়া সম্পর্কিত এক একটা প্রশ্ন করব এবং তারা যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে সেই হিসাবে আমাদের পয়েন্ট রয়েছে। প্রথম প্রশ্ন করব রুমাদিকে। আমাদের প্রথম প্রশ্ন, পুরুলিয়ার সংখ্যালঘিষ্ঠ জনজাতিটির নাম কি? কারেক্ট, বীরহর। ইটস বীরহর। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, পুরুলিয়ার সব থেকে প্রাচীন দেবী দুর্গার শিলামূর্তি এই জেলার কোথায় অবস্থিত? সুস্মিতা দিকে প্রশ্ন রয়েছে, পুরুলিয়ার সব থেকে প্রাচীন দেবী দুর্গার শিলামূর্তি এই জেলার কোথায় অবস্থিত? পাস। আচ্ছা, উত্তর হচ্ছে দেউলঘাটা। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, বিরসা মুন্ডার জীবনী নিয়ে 1084 মা যে বইটি লিখেছিলেন তার নাম কি, অর্থাৎ রাইটারের নাম কি? বিরসা মুন্ডার জীবনী নিয়ে 1084 মা যে বইটি যিনি লিখেছিলেন তার নাম কি? ওকে, পাস। দ্য অ্যান্সার ইজ মহেশ্বেতা দেবীর লেখা অরণ্যের অধিকার। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে দেবী দিকে। প্রশ্ন হচ্ছে, দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান, এই বক্তব্যের স্রষ্টা তার পণ্ডিত মশাই চরিত্রকে পুরুলিয়ার কোন পাহাড়ে লুকিয়ে রেখেছিলেন? উত্তরটি হবে জয়চণ্ডী পাহাড়। একদম সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে বকুল দিকে। প্রশ্ন হলো, পুরুলিয়ার কোন স্থানে প্রাচীন একটি মন্দির জলের তলায় অবস্থিত? জলের তলায় অবস্থিত একটি প্রাচীন মন্দির পুরুলিয়ার কোথায় রয়েছে? ওকে, পাস। উত্তর হচ্ছে তেলকুপিতে। এখানে দামোদর নদের গর্ভে প্রাচীন জৈন মন্দির একটি অবস্থিত। এরপর আমাদের পরবর্তী রাউন্ড অর্থাৎ তৃতীয় রাউন্ড। তৃতীয় রাউন্ড হচ্ছে গানের রাউন্ড। এখানে প্রত্যেক প্রতিযোগীকে একটি করে গান শোনানো হবে এবং আমরা এখানে যেহেতু দেখতে পাচ্ছি যে নীলাঞ্জনাদি রয়েছে, নীলাঞ্জনাদির গান এখানে শোনানো হবে এবং প্রত্যেক পার্টিসিপেন্টকে সেখান থেকে একটা করে প্রশ্ন করা হবে। নমস্কার, আমি নীলাঞ্জনা। তো মূল যে ইংলিশ গানটি রয়েছে সেটি গাইছি। আপনারা রবীন্দ্রসঙ্গীতের নামটি বলবেন। Drink to me, oh, live with an eyes, and I will pledge with mine. Or live a kiss within the cup, and I'll not ask for wine. The thirst that from the soul doth rise, doth ask a drink divine. But might I offer? তোমাদেরকে আমাদের প্রশ্ন, এর বাংলা ভার্সনটা গাইতে হবে। রুমাদি এই রাউন্ডে কোনো প্রশ্ন দিতে পারলেন না, রুমাদি এই রাউন্ডে কোনো প্রশ্ন পয়েন্ট পাচ্ছেন না। আমাদের দ্বিতীয় প্রতিযোগী সুস্মিতা দেবী। दर पे तेरे आके मैं खड़ा सर झुका के कर दे करम अपना धर्म मैं निभाऊं ओ रहनुमा मेरी दुआ। এটা থেকে আমার প্রশ্ন, এটার বাংলা ভার্সন গাইতে হবে। সুস্মিতাদের টাইম ওভার হয়ে গেল। উনি হয়তো দিতে পারলেন না। পরবর্তী গান। কালো জলে কুচলা তলে ডুবলো না না না,
আজ সারা না কাল সারা না পাই যে দর্শন কালো আমাদের তৃতীয় প্রশ্ন পারমিতাদের জন্য, যে নানা ওয়ার্ড মিস হয়েছে সেই ওয়ার্ডটা পারমিতাদের শুনে। কালে জলে কুছ না পেলে ডুবলে সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন, নদীর ধারে চাষে বধূ পিছাই করে আস, ধীরে ধীরে বাঁকা নদী বইছে রোমান্স। সনাতন খুব ভালো। এই এই রাউন্ডে পারমিতাদের 30 পয়েন্টস পেয়ে উইনার হলো। আর আমাদের চতুর্থ প্রশ্ন দেবীদির জন্য। তোমার নৌকোর মুখোমুখি আমার সৈন্য দল বাঁচার লড়াই, আমার মন্ত্রী খোয়া গেছে একটা চালের ভুল কোথায় দাঁড়ায়, কথার উপর কেবল কথা সিলিং ছুঁতে চায়, নিজের মুখের আয়না দোল। আমাদের দেবীদিকে প্রশ্ন হচ্ছে, এই সিনেমার নাম কি আর গায়কের নাম কি? গায়কের নাম হচ্ছে রূপম আর সিনেমার নাম হচ্ছে প্রাক্তন। ঠিক আছে, এটাতে দেবী হাফ পয়েন্ট পাবে, মানে 15 পয়েন্টস পাবে। হাফ উত্তর দিয়েছে, হাফ ঠিক হয়েছে বলে। পরবর্তী গান, যদি তারে নাই চিনি গো সে কি, যদি তারে নাই চিনি গো সে কি। এটা হিন্দি ভার্সনটা গাইতে হবে বকুলকে। तेरे मेरे मिलन की ये नैना, हो तेरे मेरे मिलन की ये नैना, नया कोई गुल खिलाएंगे, नया कोई गुल खिलाएंगे, सपने सजन। बस এতটাই পারবো। খুব ভালো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। পেলো। আর এই রাউন্ডের তাহলে 3 হলো, সেটা হচ্ছে পারমিতা পেলো 30 পয়েন্ট, দেবী পেলো 15 পয়েন্ট, আর বকুল পেলো 30 পয়েন্ট। বাকি দুজন এই রাউন্ডে কোনো স্কোর করতে পারেনি। শুরু করছি আমাদের অন্তিম পর্ব, অর্থাৎ আমাদের 4th রাউন্ড। এই রাউন্ডের খেলাটা খুবই সোজা। সেটা হচ্ছে যে এখানে 7টা হাঁড়ি রয়েছে, তার মধ্যে কিছু কাগজ রয়েছে এবং সেই কাগজে রয়েছে পয়েন্টস লেখা, কিছু নাম্বারস রয়েছে। এক একজন প্রতিযোগী আসবেন, এক একটা হাঁড়ির ওপর থেকে শালপাতাটা সরিয়ে ভেতরে যে চিরকুটটা আছে সেইটা আমাদেরকে দেখাবেন এবং আমরা স্কোরবোর্ডে সেই নাম্বারটাকে পুট করব এবং সেটা হবে পুরোটাই ভাগ্যের উপর নির্ধারণ করে। যার ভাগ্যে যে নাম্বার থাকবে তিনি সেই পয়েন্টটা পাবেন। এবার জেনে নেব যে কার কাছে 1 নম্বর কার্ডটা রয়েছে। আচ্ছা দিদি আপনি আসুন, এবারে আপনি শুরু করুন। 75, থ্যাংক ইউ। এরপর ডেকে নেব যার কাছে সেকেন্ড কার্ডটা রয়েছে। দিদি আসুন, সুস্মিতা দিদি। যেখানে একটা হাড়ি খুলুন, যেখানে একটা কার্ডটা আমাকে দিন। $150, 3 নম্বর কার্ডটা কার কাছে রয়েছে? বকুল দি প্লিজ চলে আসুন। থ্যাংক ইউ। আপনি একটা হাড়ির ওপর থেকে শালপাতা সরান, যে কোনো। $25। পরবর্তী যার কাছে 4 নম্বর কার্ড রয়েছে, ওকে রুমাদি আসুন।
100 ওকে। এরপরে হ্যাঁ দিদি প্লিজ আসুন। আমার একটাই বেঁচেছে। 125 That's good. এরপর স্কোরবোর্ড ডিসাইড করবে আজকের উইনারকে। আজকে আমরা পেয়ে গেছি আমাদের বিজয়ীকে, অর্থাৎ আজকের ছৌভূমির নক্ষত্রকে, সুস্মিতা চৌধুরী। সুস্মিতা দি প্লিজ চলে এসো। আমরা সব দিদিদেরকে মঞ্চে ডেকে নিচ্ছি। সব দিদিরা একে একে মঞ্চে চলে আসুন। আমরা দেখে নিলাম আমাদের সব দিদিরা মঞ্চে চলে এসেছে। সুস্মিতা দিদিকে আজকের ছৌভূমির নক্ষত্র, ওনাকে আমরা আমার পুরুলিয়ার তরফ থেকে ট্রফি ও উইনিং ফ্ল্যাশটা তুলে দিচ্ছি। আমার পুরুলিয়ার থেকে এই গিফট হ্যাম্পারটা আমরা তুলে দিচ্ছি সুস্মিতা দিকে। এই গিফট হ্যাম্পারটার মধ্যে রয়েছে আমাদের ছৌ মুখোশ, যেহেতু ছৌভূমির নক্ষত্র, আর আমরা একটা শাড়ি তুলে দিচ্ছি আমাদের উইনারকে সুস্মিতা দিকে। আমরা আমাদের কো স্পন্সর বিএস শুক্লার তরফ থেকে আমরা এই গিফট হ্যাম্পারটা দিচ্ছি আমাদের সুস্মিতা দিকে। আর আমাদের আরেকজন কো স্পন্সর তানিষ্কের তরফ থেকে আমরা দেখে নিচ্ছি তানিষ্কের রিপ্রেজেন্টেটিভ। আসুন দিদি, নমস্কার। এটা আমাদের তানিশ পুরুলিয়া তরফ থেকে আমাদের উইনার করে দিলাম। তানিষ্কের তরফ থেকে প্রত্যেকটা পার্টিসিপেন্টকে গিফট হ্যাম্পার দিতে চাইছে। আসুন দিদি, তানিষ্কের পক্ষ থেকে প্রত্যেকটা আমাদের জন্য গিফট হ্যাম্পার রয়েছে। আমাদের আরেকজন কো স্পন্সর দিয়ে শুক্লার থেকে আমরা প্রত্যেক প্রতিযোগীকে এই গিফট হ্যাম্পারটা তুলে দিচ্ছি। থ্যাংক ইউ। দিয়ে শুক্লার পক্ষ থেকে এই গিফট হ্যাম্পারটা আমাদের কো স্পন্সর আমরা প্রত্যেক প্রতিযোগীকে তুলে দিলাম। এরপরে আমাদের আমার পুরুলিয়ার তরফ থেকে রুমাদিকে আমরা এই গিফট হ্যাম্পারটা তুলে দিলাম। এটার মধ্যে ছৌ মুখোশ আছে ও শাড়ি আছে। বকুলকে আমরা আমার পুরুলিয়ার তরফ থেকে এই গিফট হ্যাম্পারটা তুলে দিচ্ছি। দেবীদিকে আমার পুরুলিয়ার তরফ থেকে এই গিফট হ্যাম্পারটা তুলে দিচ্ছি। পারমিতাকে আমার পুরুলিয়ার তরফ থেকে এই গিফট হ্যাম্পারটা আমরা তুলে দিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই শোতে আসার জন্য এবং পার্টিসিপেট করার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই প্রথম শোতে এসে পার্টিসিপেট করার জন্য। একটা বিগ কংগ্রাচুলেশনস টু অল এবং স্পেশালি টু সুস্মিতা দি, আওয়ার উইনার। আমরা অংশগ্রহণের জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার গুলো দেওয়া আছে, আপনারা যোগাযোগ করুন অংশগ্রহণের জন্য। পরের এপিসোডের জন্য আপনারা চোখ রাখবেন আমার পুরুলিয়ার পেজ পোর্টালে। এই শোটি দেখার জন্য ফেসবুক পেজকে ফলো করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে শেয়ার করবেন। ধন্যবাদ।